ইতিপূর্বে কোরআন এস পাবলিকেশন থেকে বিস্ময়ক কোরআন এবং সহজ আরবি ব্যাকরণ প্রকাশ হয়েছে। তা পেতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা এই নম্বরে কল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের লেজেন্ড দিয়ে বিভিন্ন কালার দিয়ে আমরা শব্দের বর্ণনা করার চেষ্টা করেছি। কোন শব্দটি ফেল বা ভার্ব, কোনটা হার্ব বা প্রিপোজিশন, আর কোনটা নাউন। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। তা হলো কোন শব্দটি অতীতকাল এবং অতীতকাল থেকে কীভাবে বর্তমানকাল হয়, বর্তমানকাল থেকে কীভাবে পশুসূচক হয় এবং না সূচক নেগেটিভ সেন্টেন্স হয়, এগুলো তৈরি করার বিভিন্ন ফরমেশন আমরা তৈরি করেছি। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ দেখবেন কোরআন কত সহজ। প্রিয় মোহতারাম, আজকে ইনশাল্লাহ আলোচনা করব সূরা আল আহজাবের ৬২ এবং ৬৩ দুটি আয়াত। সরলার্থ হলো, ইতপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি, আর তুমি আল্লাহর রীতিতে কখনোই কোনো পরিবর্তন পাবে না। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দিয়েছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে। ইনশাল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাতুল্লাহি, সুন্নত। আমরা অবশ্য বলি ভাই একটা শব্দের সাথে পরিচিত আছে, সুন্নত। আমরা বলি না বা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, এই যে সুন্নত বলি। আসলে সুন্নতের কথা হলো গিয়ে রীতিনীতি। আসলে সুন্নতের কথা হলো গিয়ে রীতিনীতি বা সাস ইজ দ্য ওয়ে, রীতিনীতি। আল্লাহি, আল্লাহর রীতি। ফি আল্লাযিনা খালাও মিন কবলি। মিন কবলি হলো গিয়া একটা গ্রুপ ওয়ার্ড। মিন একটা শব্দ, কবলা একটা শব্দ। কবলা মানে পূর্বে, মিন মানে হতে বা থেকে, একসাথে হলো ইতিপূর্বে। তো ইতিপূর্বে, খালাও মানে অতিবাহিত হয়েছে, আল্লাযিনা যারা তারা, ফি ব্যাপারে বা উইথ, এইটাই হলো আল্লাহর রীতি। অর্থাৎ আল্লাহর রীতি নীতিতে কোনো পরিবর্তন নাই। এখানে কথা হয়েছে, গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে সেই মুনাফিকদের কথা। মুনাফিকদের অবস্থা দেখবা যে তারা তোমার সাথে এখন হয়তো অথবা কাফের মুশরিকরা খুব ক্ষমতাবান দেখাচ্ছে, কিন্তু এই ক্ষমতা তাদের বেশি দিন টিকবে না। তারা এখান থেকে গেট আউট হয়ে যাবে, বিতাড়িত হবে। মুমিনদের সবসময় জয়ী হবে। আর এটা নতুন না, এটা আল্লাহর রীতি। মুমিনদেরকে আল্লাহ সবসময় জয়ী করেন। ইতিপূর্বে বিভিন্ন নবী রাসূলদের কথা আপনারা জানেন কোরআনে। মুসা আলাইহিস সালামের সেই কাহিনী। ফেরাউন যত ক্ষমতাবান ছিল না কেন, আল্লাহ ফেরাউনকে দুনিয়া থেকে গেট আউট করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে স্থলাভিষিক্ত করেছেন। এরপরে আদ জাতি বলেন, সামুদ জাতি বলেন, লূত আলাইহিস সালামের সেই জাতি বলেন, এই ধরনের যত কাহিনী আছে আল্লাহ বলছে সবগুলো এগুলো আল্লাহর রীতি। যারা আল্লাহর দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকেই স্থলাভিষিক্ত করবেন দুনিয়াতে। জি, অতএব হে রাসূল, এখন যেটা হচ্ছে এটা নতুন না, এটা কোনো নতুন বিষয় না। আশা করি বুঝতে পেরেছেন। যাই প্রিয় মতো এই আয়াতের ভিতরে দেখুন কোনো বেগুনি কালার নেই, আছে নেই, আর ম্যাক্সিমাম হলো গিয়া ব্ল্যাক কালার, এসএম বা নাও। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আল্লাহ হোসেন, ওয়া আর লাং মানে নেভার, কখনো না। ওয়া মানে আর, লাং মানে নেভার, কখনো না। প্রিয় মোহতারাম, লা মানে না, লাম মানে না, মা মানে না, লাইসা মানে না, আর লাং হলো গিয়া কখনো না। তাজিদা, তুমি পাবে। তাজিদা মানে তুমি পাবে। আজিদা আমি পাবো, তাজিদা তুমি পাবে, ইয়াজিদা সে পাবে। এটা একটা ফেল বা ভার্ব। এটার রুট কোথায়? রুট কোনটা? যে কোনো ফেল বা ভার্বের রুট হলো গিয়ে অতীতকাল, থার্ড পারসন সিঙ্গুলার এবং অতীতকাল। আমি যেটা বলি দাদা, এটা হলো বাবা আর সেটা হলো দাদা। এগুলো আপনার দ্বিতীয় পার্টে শেষ পর্যন্ত থাকেন, দেখেন, ইনশাল্লাহ আর বুঝতে পারবেন। লি সুন্নতি, এই সুন্নত আল্লাহ, আল্লাহর
রীতিনীতির ব্যাপারে, নিয়ম নীতির ব্যাপারে হে রাসূল তুমি কখনো পাবে না। কি পাবে না? তাবদিলা। তাবদিল মানে পরিবর্তন। তাবদিল হলো গিয়ে পরিবর্তন, তাবদিলা এটা হলো গিয়া ইসমে মাসদার বলা হয় বা ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন। এই ভার্বাল নাউন যদি আমরা পাই তাহলে এর মূল ভার্ব কোনটা, অতীতকাল কি, সেটা আমরা বের করতে পারবো। অতএব দ্বিতীয় পার্টে থাকেন, সেটা ইনশাল্লাহ আমরা বের করব, দেখিয়ে দেব। যাই হোক প্রিয়মতার নতুন ভাইরা খেয়াল করেন, বামে লেজেন্ড দেওয়া আছে কালার কোড। এই কালার কোডের মাধ্যমে আমরা বিভিন্ন শব্দকে কালার দিয়ে গ্রামারটাকে আলাদা করে থাকি। দেখুন এখানে ওয়া হলো গিয়ে হর বা প্রিপোজিশন, দেখেন আকাশি কালার আছে, ক্লিয়ার। বেগুনি কালার দেখেন ভার্ব বা ফেল। বেগুনি কালার ভার্ব আসার সাথে সাথে পার্সোনাল প্রনাউন সাথে নিয়ে আসে। কখনো বেগুনি কালার ভার্ব একা আসে না, সাথে সে পার্সোনাল প্রনাউন নিয়ে আসে, যেটা আমরা এখন গ্রিন কালার দিয়েছি। তাজিদা তুমি পাবে, তাজিদা তুমি পাবে, তা তুমি। আজিদা আমি পাবো, তাজিদা তুমি পাবে, ইয়াজিদা সে পাবে, আর নাজিদা আমরা পাবো, ক্লিয়ার। জি। আর ব্ল্যাক কালার হলো গিয়ে এসএম বা নাউন গ্রুপের। এই নাউনের ভিতরে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপরে আছে দেখুন মতন আলো আছেন, লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এ বিষয়ে জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। আর তোমার কি জানা আছে কিয়ামত হয়তো খুব নিকটে? আল্লাহু আকবার, চিন্তা করুন প্রিয় মোহতারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দ্বীনের দাওয়াত দিতেন, তখন ওই আরবের কাফের মুশরিকরাও জিজ্ঞাসা, এই তুমি কিয়ামত কিয়ামত বলো, আখিরাত বলো, মৃত্যু বলো, কবর বলো, হাসর হবে, নসর হবে, আর এগুলো কবে হবে, কখন হবে? তো অনেকদিন তো হয়েই গেল, খালি তো বলতেই এসো। বলতে বলতে তো তোমার তো জীবন প্রায় 63 বছর পার করে দিলা। আর সেই কথা তো আল্লাহ তখন বলছেন, আর এই কথা এখন তো এখনকার যুগে আমরা 1500 বছর হয়ে গেছে। কিয়ামত নিকটে ভাই, আল্লাহর হিসাবে নিকটে। কারণ আপনি আমি তো হিসাব করি এই দুনিয়ার সূর্যের হিসাব নিয়ে, আর আল্লাহর কাছে তো সেই সূর্যের হিসাব না। কারণ মৃত্যুর পরে যখন জিজ্ঞাসা করা হবে তোমরা দুনিয়াতে কয়দিন ছিলা, কিয়ামত যখন উঠানো হবে কয়দিন ছিলাম, বলি এই একদিন অথবা দিনের একদিন এরকম। অথচ আপনার আমার জীবন থেকে 80 বছর 90 বছর চলে গেছে। তো যাই হোক দেখুন, ইয়াস আলুকা জিজ্ঞাসা করে, কা মানে তোমাকে, এটা একটা ফেলবা ভার্ব। রুট কোথায়? অতীতকাল, দ্বিতীয় পদে থাকবেন, দেখাবো ইনশাল্লাহ। আন্নাসু মানুষ, লোকেরা জিজ্ঞাসা করে তোমাকে, কা মানে তোমাকে, ইয়াস আলুকা তোমাকে জিজ্ঞাসা করে, ইয়াস আলুকুম তোমাদেরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, ইয়াস আলুহুম তাদেরকে জিজ্ঞাসা করে, ইয়াস আলুহু তাকে জিজ্ঞাসা করে। দেখেন আমি আবার বলছি যে এই যে পসেসিভ প্রোনাউন, এই পসেসিভ প্রোনাউন যদি ভার্বের সাথে মিলে তাহলে কিন্তু অর্থটা হুবহু এভাবে আসবে না। তোমাকে হয় না, তোমার কিন্তু হয়ে গেছে তোমাকে। যদি নাউন বা হরফের সাথে আসতো তাহলে তোমার হতো, যেহেতু ভার্বের সাথে আসছে যেন হবে কি তোমাকে, ক্লিয়ার। আর নাসু মানুষ, আন মানে সম্পর্কে বা ব্যাপারে, সাআত সাআত কিয়ামতের একটা আরবি হলো গিয়ে সা, সময়, ঘন্টা বা মুহূর্ত, মোমেন্ট যাই বলেন না কেন, এটা হচ্ছে কিয়ামতের একটা আরবি সা, ক্লিয়ার। তো কিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে হে রাসূল, এখন তুমি কি বলবা, তুমি কি বলবা? এ ব্যাপারে কিন্তু পীরের মধ্যে আপনারা অনেকেই হয়তো একটা ঘটনা জানেন যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম কি, দিন কি। তার ভিতরে অন্যতম একটা প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে। তো কিয়ামত কবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন। উত্তর কি দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু? উত্তর ছিল একটাই, বলেছিলেন যে হে ভাই জিবরাইল, তুমি যে প্রশ্ন করেছো এ ব্যাপারে প্রশ্নকর্তা আর যাকে প্রশ্ন করা হয়েছে উভয়ের পজিশন কিন্তু এক। অর্থাৎ ভাই তুমিও জানো না কিয়ামত কবে হবে, জিবরাইল আলাইহিস সালাম আমিও জানি না, একমাত্র এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে কিয়ামত। জি, কুল, আল্লাহ এবার উত্তর দিতে বলতেছেন হে রাসূল, কিয়ামত সবে জিজ্ঞাসা করে কুল বলো,
ইন্নামা কেবলই বা মূলত বা বস্তুত অনলি ইলমু মানে জ্ঞান, হু মানে হা মানে ইহার জ্ঞান অর্থাৎ সেই কিয়ামতের জ্ঞান, ইটস নলেজ ইন্দা মানে নিকটে আল্লাহ একমাত্র আল্লাহর কাছেই আছে এই কিয়ামতের জ্ঞান, আর কারো কাছে নাই ভাই। কবে কিয়ামত হবে? এখন বলেন কিয়ামত কি? কিয়ামত মানে সেই ঈসা আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবে, তারপর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই কিয়ামত? ভাই কিয়ামত কিন্তু দুই ধরনের কিয়ামত। এক কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সামষ্টিক কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত যে কোনো মুহূর্তে হয়ে যাবে আপনার আমার। মৃত্যুই হলো কি আমার ব্যক্তিগত কিয়ামত। মৃত্যুর সাথে সাথে এই পৃথিবীর বন্ধনকে ছেড়ে দিয়ে আমি আর এক জগতে চলে যেতে হবে। আমি কিন্তু আর এই জগতে এই পৃথিবীর আলো বাতাস সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এর কোনো কিছুই আর পাবো না, আমাকে আর এক জগতে যেতে হবে। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। তাই এই ব্যক্তিগত কিয়ামত যে কোনো সময় হতে পারে ভাই, যে কোনো মুহূর্তে হতে পারে। তা আসুন সেই ব্যক্তিগত কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বেই আমরা নিজেরা প্রস্তুতি নেই। সেই জগতে যাব, সেই জগৎটা কেমন হবে ভাই, সেই জগতের যাওয়ার জন্য উপযোগী করে নিজেকে। আর এই জন্যই ওই জগতের একমাত্র মাধ্যম হলো ভাই এই কোরআনের জ্ঞান আমি অর্জন করি, সে অনুযায়ী আমল করি, ইনশাআল্লাহ সেই জগতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভালো বলছেন ওমা মানে আর মা মানে কি, মানে আর মা মানে কি। ঠিক আছে, দেখেন ইন্টারগ্রেটিভ সেন্টেন্স প্রশ্ন সূচক। আ মানে কি, হাল মানে কি, আর মা মানেও কি। ইউদরিকা জানাবে, কা মানে তোমাকে। এই যে শব্দটা, এটা দ্বিতীয় পার্টে মূল রুটটা আপনি দেখাচ্ছি, আপনারা থাকবেন দেখেন। তো অমা ইউদরি জানাবে, আমি জানাবো উদরি, তুমি জানাবে তুদরি, সে জানাবে উদরি, আমরা জানাবো নুদরি। ক্লিয়ার? কা মানে তোমাকে। আর কি তোমাকে জানাবে? আল্লাহ হয়তো আসাআত তাকুন করিব। আর তোমার কাছে কি জানা আছে? আসল কথা যেটা, হয়তো কিয়ামত খুবই নিকটে হবে। তাকুন মানে হওয়া, কোন হওয়া। ঠিক আছে, আর এই তাটা হলো গিয়ে ভাই ফেমিনি জেন্ডার। ফেমিনি জেন্ডার কেন হলো? এই আশেপাশে দেখেন গোল তা কোথায় আছে, গোল তা দেখলেই মনে করবে যে সেটা ফেমিনি জেন্ডারের চিহ্ন। আর ফেমিনি জেন্ডার আসলেই ডানে বায়ে ফেল বা ভাবটা ফেমিনি জেন্ডার হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। যে তোমাকে জানাবে হে রাসূল সে কিয়ামতটা খুবই নিকটে, হয়তো কে জানাবে? আসলে ওই যে আল্লাহ বলছে যে খুবই হয়তো নিকটে। আর হয়তো নিকটে মানে কি? মৃত্যু। আপনার আবার মৃত্যুই হলো গিয়ে কিয়ামত ভাই, খুবই নিকটে ভাই, বেশি দূরে না। অতএব আসেন আমার মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। আর প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহর এই রশিকে শক্তভাবে ধারণ করতে হবে, এই কোরআন। তাহলে হয়তো ইনশাআল্লাহ আমরা নাজাত পেতে পারবো, হেদায়েত পেতে পারবো ভাই। এছাড়া হেদায়েত পাওয়ার কোনো পথ নাই। আসুন আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের মোহতারাম আজকে যে কয়েকটা ফেল ব্যবহার পেয়েছি একটু লক্ষ্য করুন। তা হলো এই যে বেগুনি কালারের তাজিদা, কীভাবে আসলে দেখেন ক্রিয়ার 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে পাই আমরা। 1 নম্বর ফর্ম 6 নম্বর গ্রুপে। ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। ইয়াজিদু সে কি পায়? লা ইয়াজিদু সে পায় না। তো ইয়াজিদু সে পায়, আজিদু আমি পাই, তাজিদু তুমি পাও, পাও বা পাবে। ক্লিয়ার? বর্তমান ভবিষ্যৎ। তো ওয়া লাং তাজিদা কখনো তুমি পাবে না। তাজিদু হওয়ার কথা ছিল, পেশ হওয়ার কথা ছিল, জবর হলো কেন? এই যে ইরাবের কারণে, সামনে পিছনে ইরাবের কিছু নিয়ম আছে, কারক বিভক্তির কিছু নিয়ম আছে, এই জন্য ফেলের লাস্টের
এই হরকতটা জের জবর পেশটা একটু চেঞ্জ হয়ে যায়, এই আর কিছুই না। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আমরা এখান থেকে পেলাম। জি প্রিয় মোহতরম, এই স্লাইডে লক্ষ্য করুন। এই স্লাইডে আপনাদের একটা কুইজ দেব, কুইজটা বলার চেষ্টা করবেন। দেখুন এখানে আছে তাবদিল বা তাবদিলা, তাবদিল ক্রিয়া 2 নম্বর ফর্মে পাই কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে। ইউ কাফিরু সে কি দূর করে, লা ইউ কাফিরু সে দূর করে না। কাফির দূর করো, লা তু কাফির দূর করো না। আর যে দূর করে কর্তা বিশেষ্য তাকে বলে মুকাফির। আর ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন বা ইসমে মাজদার হলো গিয়া তাকফির, মানে দূর করা। তাকফির মানে দূর করা। আর এখানে আছে তাবদিলা বা তাবদিল, পরিবর্তন করা। তাবদিল মানে পরিবর্তন করা। এবার আপনাদের সাথে প্রশ্নটা কি, এইটা যদি তাকফির হয় আর এইটার দাদা বা অতীতকাল যদি এইটা হয়, বাবা বর্তমানকাল যদি এইটা হয়, তাহলে এই তাবদিলের অতীতকাল এটা কি হবে, বর্তমানকাল এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি এই সিরিয়ালের লক্ষ্য প্রিয় মোহতরম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা। দেখেন তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে। এখানে দেখেন খালাও চলে আসছে, তারা অতিবাহিত হয়ে গিয়েছে। খালা অতীত হয়েছে, অতীত হয়েছে বা অতিবাহিত হয়েছে বা গত হয়েছে। ইয়াখলু অতীত হয় বা হবে। তো খালা মানে সে অতীত হয়েছে বা ইহা অতীত হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল করেন খালাও, তারা অতীত হয়েছে, তারা অতীত হয়েছে বা তারা অতিবাহিত হয়েছে। খালাও, ক্লিয়ার? এই যে খালাও, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতরম। এই জন্য দেখেন প্রত্যেকটা ফেল বা ভাব চেষ্টা করতেছি আমাদের যে এই সায়েন্টিফিক ওয়েতে যে টেবিলটা তৈরি করা হয়েছে, এই টেবিলের যে কোনো একটা ফর্মে সে পড়বেই। এই ফর্মটা আপনি যদি একটা একটা ধরতে পারেন, প্রত্যেকটা ভার্ব বা ফেলকে যদি আপনি তার রুটকে ধরতে পারেন, রুট থেকে বর্তমানকাল আসতে পারেন, এই তাহলে কিন্তু আপনি একটার পর একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে ক্লাসে। যদি ধৈর্য হারান তো হেরে গেলেন। ধৈর্য থাকবেন, অটল থাকবেন, অবিচল থাকবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন আপনার সাথে কথা বলবে, আল্লাহ কথা বলবেন। জি এরপর দেখুন প্রিয় মোহতরম, এই যে খেয়াল করেন ইয়াস আলুকা মূল শব্দ 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে দেখেন ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে সে জিজ্ঞাসা করেছে, এটা কি হবে? সা আলা, সা আলা সে জিজ্ঞাসা করেছে, ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে। তা আমি জিজ্ঞাসা করি আস আলু, তুমি করো তাস আলু, সে করে ইয়াস আলু, আমরা করি নাস আলু, তোমরা তাস আলু না, তারা ইয়াস আলু না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর দেখুন প্রিয় মোহতরম, এইখানে ফেল বা ভাব হলো কুল। এটা তো আপনারা জানেন, কুল হলো ইম্পারেটিভ ভাব, আদেশমূলক। কুল মানে বলো, সেই। তাহলে এটা রুট কী হবে ভাই? অতীতকাল। তারপর হচ্ছে সিঙ্গুলার, দাদার নাম কি? কলা, সে বলেছে। ইয়া কুলু সে বলে বা বলবে। ক্লিয়ার? আরেকটা দেখেন এখানে ইলমু মানে জ্ঞান। এল মানে কি ভাই? জ্ঞান। এটা কিন্তু এসএম বা নাউন বলা হয়। ক্লিয়ার? এলম। তো এর রুট কোনটা? রুটে চলে যান, অতীতকাল, তারপর সিঙ্গুলার এবং বর্তমানকাল কী হবে? জ্ঞান, নলেজ বা জানা। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। ক্লিয়ার? জি আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মতন, এই স্লাইডের ভিতরে ইউদরিকা তোমার জানা আছে, আর কে তোমাকে জানাবে? সোজা কথা, সে জানিয়েছে। ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখেন বেশ কয়েকটা শব্দ নিয়েছি। আফতা সে ফতোয়া দিয়েছে, ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে। তারপরে আখফা সে গোপন করেছে, ইউখফি সে গোপন করে বা করবে। আমসা সে সন্ধ্যা করেছে, ইউমসি সে সন্ধ্যা করে বা করবে। আগ্র সে ক্ষমতাবান করেছে, ইউগুরি সে ক্ষমতাবান করে বা করবে। আদর, আদর সে জানিয়েছে, ইউদরি সে জানায় বা জানাবে। এই যে ইউদরি, এখানে আসছে ইউদরি কা, কে কা মানে তোমার কাছে কি জানা আছে? ক্লিয়ার? এই
ইহুদি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে একটু লেগে থাকেন ভাই, লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। কোনো টেনশন করেন না, যারা নতুন নতুন আসছেন টেনশন করবেন না। দেখেন আমাদের এখানে অনেক ভাই বোনেরা যারা বিগত 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাবত এই ক্লাসে আছেন, তারা বিরক্ত হননি বা তারা ধৈর্য হারা হননি। তারা ধৈর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মহব্বতে, কোরআনের টানে, কোরআনের আকর্ষণে তাদেরকে আকর্ষিত করেছে। আপনারা যারা নতুন নতুন আছেন আপনারা থাকেন ইনশাল্লাহ কোরআন বুঝতে পারবেন। দেখেন কোরআন কত সহজ, আল্লাহ বলছেন সহজ আর আমরা বলি কঠিন, এটা কোনোভাবে হতে পারে না ভাই। তা আসুন কোরআনের সাথে লেগে থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে সুস্থ রাখুন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।